বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দখল দূষণ থেকে নদ নদী রক্ষায় অঙ্গীকার সর্বদলীয় প্রার্থীদের। দখল দূষণের কবল থেকে নদ নদী রক্ষায় অঙ্গীকার করলেন দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়া সর্বদলীয় প্রার্থীরা। বাংলাদেশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু একটা জোরদার বিষয় রয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশে বহু সংখ্যক নদ নদী অস্তিত্ব সংকটে রয়েছে। অনেক শাখা নদী হারিয়ে গেছে। ভরাট করে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালীরা। দখল দূষণ অনেকটা প্রকাশ্যেই চলছে। এক্ষেত্রে দায়িত্বশীল নাগরিকদের তেমন কোনো পরিচয় মিলছে না। তবে দখল হয়ে যাওয়া বিভিন্ন নদ নদীর তীরে পরিবেশ সংগঠনগুলোর মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করতে দেখা গেলেও থেমে নেই দখলবাজদের দৌরাত্ম্য। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে নিউজ ভ্যানগার্ডের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল জুড়ে গেছেন। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। আমিনুল, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, এই মুহূর্তে দখল হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন যে নদ নদী রয়েছে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে যারা পরিবেশবিদরা রয়েছে, যারা পরিবেশকে ভালোবাসেন, তাদের কি পদক্ষেপ রয়েছে, কি রয়েছে তোমার কাছে খবর? আজকে যে ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান হলো মানে খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে, এখানে একটি মঞ্চ করে বিশাল আকারের জমায়েত করে সেখানে যারা প্রার্থী রয়েছেন, এটা খুলনা ৬ আসনের যেসব প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এক মঞ্চে এসে তারা পরিবেশ রক্ষা এবং নদী দূষণ এবং দখলের প্রতিবাদ জানিয়ে এক মঞ্চে তারা এটাকে রক্ষা করার জন্য অঙ্গীকার করলেন। তারা বললেন যে কোনো দলই হোক না কেন, যারাই নির্বাচিত হোক, তারা নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের নদী এবং এই অঞ্চলের নদী দূষণ এবং নদী যাতে করে দখল মুক্ত হয় এবং এটাকে রক্ষা করা যায় সেই বিষয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে এখানে উদ্যোক্তারা বলছেন যে আজকে বাংলাদেশের এই কপোতাক্ষ তীরে যে অনুষ্ঠানটির আয়োজন করা হলো এবং এই আয়োজন ঘিরে এই বিষয়টি সারা বাংলাদেশেই ছড়িয়ে যাবে এমনটি তারা প্রত্যাশা করে বলছেন যে আমরা চাই বাংলাদেশের যে নদীপথ রয়েছে, এই নদীপথ হচ্ছে মানুষের জীবন জীবিকার অন্যতম একটি সংস্থান। এখানে আমরা কথা বলেছি, এখানে যে মৎস্যজীবীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই কপোতাক্ষ হচ্ছে তাদের অন্ন যোগানের অন্যতম একটি উৎস। এই কপোতাক্ষ আজকে জল নেই, কপোতাক্ষ আজকে শুকিয়ে যাচ্ছে, এই জলাভূমিতে পরিণত হয়েছে, মানে এটি একটি ক্ষীণ খালে পরিণত হয়েছে। আজকে এই ভাবে যে নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মানুষের জীবন জীবিকায় টান পড়ছে। আজকে এখানে অসহায়ের মতো দিন যাপন করছেন, বেলায় হয়তো এক বেলা তারা করছেন, তাদের যে সংস্থাটি রয়েছে এইভাবে তারা নষ্ট করে দিচ্ছে প্রভাবশালী মহল। তারা উদ্যোক্তারা বলছেন যে আমরা এখানে সকল প্রার্থীরা আজকে এখানে মিলিত হলেন এবং সম্মিলিত ভাবে তারা উচ্চারণ করলেন যে আমি একটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক দলের প্রার্থীরা এক মঞ্চে এসেছেন, স্বাভাবিকভাবে একটা নজিরবিহীন ঘটনা এবং পরিবেশকে সামনে রেখে পরিবেশের জন্য তারা এসেছেন এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিভাবে দেখছেন বিষয়টা? সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমরা একটা প্রচন্ড উৎসাহ লক্ষ্য করেছি যে এই ধরনের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান যে আয়োজন করলেন, সেই আয়োজনের ফলে আজকে সাধারণ মানুষকে কিন্তু ডেকে নিতে হয় না। সাধারণ মানুষ তাদের তাগিদ থেকে গিয়েছেন, সাধারণ মানুষ তাদেরকে উৎসাহ দিয়েছেন যে এই ধরনের ভাবে একটি ব্যতিক্রম অনুষ্ঠানে তারা আসতে পেরেছেন এবং তারা প্রত্যাশায় বুক বাঁধছেন যে আগামী ৭ই জানুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে সেই নির্বাচনে যে কোনো প্রার্থী তারা নির্বাচিত হোক না কেন, এই যে তারা আজকে এখানে অঙ্গীকার করে গেলেন তাদের জন্য, এই এলাকার মানুষের জন্য, এই এলাকার নদীর জন্য, এই এলাকার নদীকে রক্ষার জন্য আজকে যে অঙ্গীকার করলেন, এই জন্য এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা বলে তারা উল্লেখ করেছেন এবং তারা বলছেন তারা আমাদের জনপ্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা যারাই আমাদেরকে ডাক দিবেন আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে আমরা এটা কাজ করব। একদম অসংখ্য ধন্যবাদ আমিনুল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল হকের সাথে এবং তার পাশাপাশি এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। সম্ভাবনার কথা বলতে পারি, কিন্তু এটা বাস্তবায়ন করবেন তো যারা নীতি নির্ধারক, যারা আইন প্রণেতা তারা। কাজেই সংসদ নির্বাচন হচ্ছে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং সংসদ সদস্যরা দেশের আইন প্রণয়ন করেন এবং দেশ গঠনের, দেশ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কাজে তাদেরকে যদি আমরা নদ নদীর প্রতি সংবেদনশীল না করতে পারি, তাহলে আমরা যতই কথা বলি না কেন সেটা কার্যকর অর্থে কোনো ফল নিয়ে আসবে না। কাজেই নির্বাচনের আগে এটা একটা সুযোগ আমাদের দেশের মানুষের জন্য, যদি তারা তাদের যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে এটা মনে করিয়ে দিতে পারেন যে এই কপোতাক্ষ মানুষ, পাড়ের মানুষ যদি বুঝিয়ে দিতে পারে যে কপোতাক্ষ যদি না বাঁচে তাহলে এর পাড়ের মানুষজন বাঁচবে না, তাহলেই ওই সংসদ সদস্য। আমরা যারা এখানে খুলনা 6 আসন কয়রা পাইকগাছা আমরা যারা সংসদ সদস্য পদে অংশগ্রহণ করেছি, যেই সংসদ সদস্য হোক সে এই নদীর ব্যাপারে, এই এলাকার ব্যাপারে পূর্বের বক্তারা বলে গেলেন, আমি জানি, আমি পত্রপত্রিকা পড়েছি, তারা আজকে অনেক এই নদী নিয়ে অনেক কিছু করেছে, আন্দোলন সংগ্রাম সবকিছু করেছে। নদী বাঁচাও। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ হচ্ছে নদী বিধৌত পলি। আপনারা শুনলেন ফকির আপনি জানিয়েছেন, এবং স্বাভাবিকভাবেই নজিরবিহীন ঘটনা যে প্রত্যেক দলের প্রার্থীরা একত্রে এসে সেখানে পরিবেশের জন্য তারা সরব হয়েছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।